আচ্ছা, একবার ভাবুন তো, বিজ্ঞানীরা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছেন আর হঠাৎ করে এমন একটা অজানা জিনিসের খোঁজ পেলেন যেটা কোনো দেশেরই নয়, কোনো মিশনেরও অংশ না। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো জিনিসটা নাকি হাজার হাজার বছর ধরে পৃথিবীকে চক্কর দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বলা হয় এই রহস্যময় বস্তুটা প্রায় ১৩,০০০ বছর ধরে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। মানে মানুষের মহাকাশ যাত্রা শুরুর বহু বহু আগে থেকেই। আর এই প্রশ্নটাই তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, তাই না? কে পাঠালো এটা, আর কেনই বা পাঠালো? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই যে রহস্যময় বস্তুটা, এটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট। এর পেছনের গল্পটা হলো মহাকাশে এমন একটা জিনিস খুঁজে পাওয়া গেছে যেটা আমাদের পরিচিত কোনো দেশ বা কোনো স্পেস মিশনের বানানো নয়। সোজা কথায় বলতে গেলে ব্ল্যাক নাইট স্যাটেলাইট হলো এমন একটা কৃত্রিম উপগ্রহ যার উৎস আমাদের জানা নেই, আর থিওরি অনুযায়ী এটা বহুকাল ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরছে। কিন্তু এর পেছনের গল্পটা আরও অনেক বেশি জটিল। এই গল্পটা কিন্তু আজকের নয়, এর শেকড় ১০০ বছরেরও বেশি পুরনো। চলুন ইতিহাসের পাতায় এর চিহ্নগুলো একটু খুঁজে দেখি। এই রহস্যের জালটা বোনা শুরু হয় সেই ১৮৯৯ সালে, যখন নিকোলা টেসলা মহাকাশ থেকে আসা কিছু অদ্ভুত রেডিও সিগন্যাল পেয়েছিলেন। এরপর ১৯২০-এর দশকে সারা পৃথিবীর রেডিও অপারেটররা একই রকম সিগন্যালের প্রতিধ্বনি শুনতে পান। কিন্তু আসল ঘটনাটা ঘটে ১৯৬০ সালে, যখন ইউএস এয়ারফোর্স একটা অজানা কালো বস্তুকে পোলার অরবিটে মানে মেরু কক্ষপথে চক্কর দিতে দেখে। আর ১৯৯৮ সালের এই ছবিটা তো পুরো কিংবদন্তিটাকেই আবার নতুন করে আলোচনা কেন্দ্রে নিয়ে আসে। চলুন ১৯৬০ সালের ওই সময়ে একটু ফিরে যাই। তখন কিন্তু ঠান্ডা যুদ্ধের একেবারে চরম পর্যায়ে চলছে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুজনেই মহাকাশ দখলের প্রতিযোগিতায় নেমেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ওই সময়ে আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কারোরই কিন্তু একটা স্যাটেলাইটকে পোলার অরবিটে স্থাপন করার মতো প্রযুক্তি ছিল না। অথচ এই অজানা বস্তুটা ঠিক সেই অসম্ভব কাজটাই করে যাচ্ছিল, যা কিনা রহস্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কাহিনীটা এখানেই শেষ না। এই স্যাটেলাইটের সাথে জড়িত সবচেয়ে অবিশ্বাস্য দাবিটা তো এখনও বাকি। বলা হয় এটা শুধু একটা ভাসমান বস্তু নয়, বরং এটা একটা ট্রান্সমিটার যেটা সিগন্যাল পাঠাচ্ছে। কিছু গবেষকের দাবি এই স্যাটেলাইট থেকে আসা সিগন্যালগুলো কোনো সাধারণ আওয়াজ নয়, বরং একটা ইচ্ছাকৃত বার্তা। আর তাদের মতে এই সিগন্যাল ডিকোড করলে বা এর পাঠোদ্ধার করলে নাকি একটা স্টার ম্যাপ বা নক্ষত্রের মানচিত্র পাওয়া যায়। আর সেই ম্যাপটা কোথায় পয়েন্ট করছে জানেন? অ্যাপসাইলন বুটিজ নামের এক অনেক দূরের নক্ষত্রপুঞ্জের দিকে। নামটা বেশ অদ্ভুত, তাই না? এই প্রশ্নটাই আমাদের ঐতিহাসিক তথ্য প্রমাণ থেকে সরিয়ে বিভিন্ন থিওরির দিকে নিয়ে যায়। কেন হাজার হাজার বছর ধরে ঘুরতে থাকা একটা অজানা বস্তু একটা নির্দিষ্ট তারার দিকেই ইশারা করবে? এর উদ্দেশ্যটা কী হতে পারে? তাহলে চলুন এই অদ্ভুত রহস্যের কি কি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো একটু ভেঙে দেখা যাক। এর মধ্যে কিছু ব্যাখ্যা বেশ সাধারণ, আবার কিছু রীতিমতো অবিশ্বাস্য। সবচেয়ে সহজ ব্যাখ্যাটা হলো এটা আসলে মহাকাশের আবর্জনা, হয়তো কোনো স্যাটেলাইট থেকে খুলে যাওয়া একটা থার্মাল ব্ল্যাঙ্কেট। কিন্তু যারা এটা মানেন না তারা বলেন, তাহলে ১৮৯৯ সালের সিগন্যালের কি হবে? আরেকটা জনপ্রিয় থিওরি হলো এটা একটা এলিয়েন প্রোব, যেটা আমাদের ওপর নজর রাখার জন্য পাঠানো হয়েছে। তবে এর কোনো নক্কর প্রমাণ নেই। আবার কেউ কেউ ভাবেন হয়তো পৃথিবীতেই কোনো এককালে উন্নত সভ্যতা ছিল, তারাই এটা মহাকাশে পাঠিয়েছিল, কিন্তু সেটারও কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। আরও কিছু ধারণা আছে, যেমন এটা হতে পারে একটা মনিটরিং ডিভাইস যা এখনও আমাদের ওপর নজর রাখছে, অথবা এটা হয়তো কোনো কিছুর সংকেত দিচ্ছে, একটা বিকনের মতো। তবে সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যাটা হলো ব্ল্যাক নাইট স্যাটেলাইট বলে আসলে নির্দিষ্ট কিছু নেই, বরং সময়ের সাথে ঘটে যাওয়া কিছু সম্পর্কহীন ঘটনা আর জিনিসকে আমরা একসাথে মিলিয়ে একটা রহস্যের গল্প তৈরি করেছি। এত কিছু জানার পরেও, এতগুলো থিওরি থাকার পরেও ব্ল্যাক নাইট স্যাটেলাইটের রহস্যটা কিন্তু আজও অফিসিয়ালি অমীমাংসিতই রয়ে গেছে। কোনো সরকারি বা মহাকাশ সংস্থা কি এর অস্তিত্ব স্বীকার করেছে? উত্তরটা হলো একটা মস্ত বড় শূন্য।
বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ সংস্থা নাসা পর্যন্ত এই কিংবদন্তি নিয়ে কোনোদিনও কিছু নিশ্চিত করেনি, আবার অস্বীকারও করেনি। তাদের এই নীরবতা যেন রহস্যটাকে আরও বাড়িয়ে তোলে। আর টেসলার শোনা সেই ঐতিহাসিক রেডিও সিগন্যালগুলো, সেগুলোরও আজ পর্যন্ত কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। এমনকি যে ছবিগুলোকে এর প্রমাণ হিসেবে দেখানো হয় সেগুলো নিয়েও অনেক বিতর্ক আছে। অনেকেই বলেন এগুলো সাধারণ স্পেস জাঙ্ক বা মহাকাশের আবর্জনা ছাড়া আর কিছুই না। সব প্রমাণ, বিতর্ক আর থিওরি মিলিয়ে শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি এই বিশাল মহাবিশ্বে সত্যিই একা, নাকি মহাকাশের গভীর অন্ধকার থেকে কেউ একজন হাজার হাজার বছর ধরে নীরবে আমাদের ওপর নজর রেখে চলেছে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?